আমরা আজকে এসেছিলাম ওই কুমিরদার বৈদ্যনাথ দাসমোদক প্রয়াত, তিনি বয়সজনিত ব্যাপারটা ছিল, পারিবারিক অসচ্ছলতাও ছিল। তো খবরটা পাওয়া মাত্রই আমি আমাদের কার্যকর্তা ভাই কাজল টাজল থেকে শুরু করে আমাদের এখানের যে মণ্ডল সভাপতি আছে আমাদের ভাই ধনঞ্জয় বাউরি থেকে শুরু করে আমাদের বিবেক দাদা এদেরকে খবরাখবর নিয়ে পাঠিয়েছিলাম সেখানে। তো আমি অ্যাসেম্বলিতে কাজ থাকার জন্য বা বিভিন্ন কাজ থাকার জন্যই বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছিল। আজকে সময় পেয়ে কালকে জানেন আপনারা 9ই আগস্ট তিলোত্তমার মায়ের যে ডাক ছিল সেখানেও ছিলাম। আমি রাত্রি জেগেই ফিরে এলাম। আমি ভাইয়ের বাড়িতে আসবো করে আমাদের বৈদ্যনাথ বাবু আমাদের কাছে নেই, ছেড়ে চলে গেছে। পরিবারের কাছে এলাম, কিছু খাদ্য সামগ্রী এবং পরিধেয় বস্ত্র সমেত সামান্য কিছু আর্থিক সহযোগিতা তাদের হাতে করে গেলাম। তো যাই হোক না কেন, আমরা বৈদ্যনাথবাবু যেখানেই থাকুন তার আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি। ওনার স্ত্রীর সাথেও দেখা করলাম, খুবই খুবই একেবারে দীন দারিদ্র পরিবার, গ্রামে জানেন তো কোনো কাজও নেই সেরকম। তো আমরা পরিবারের পাশে আছি, আমাদের কার্যকর্তা কর্মীরা তারা সকলে এসছে, তারাও সাথে আছে। আমি ওনার ছেলেকে বলে গেলাম যে আমরা দেখব যদি কোনোখানে কোনো কাজের দিক থেকে শুরু করা যায়। এখন তো সরকারের কোনো কাজ আপনারা জানেন পশ্চিমবঙ্গ মাননীয়ার আশীর্বাদে কোনো কাজ নেই। তো আমরা কোনো দোকানদানি যদি থাকে সেখানে আমি ওনার ছেলের কাজের একটা ব্যবস্থা করছি, মাথায় নিলাম। আর প্রতিনিয়ত আমাদের বাঁকুড়া বিধানসভার প্রত্যন্ত গ্রামগুলো হচ্ছে একেবারে দীন ও দারিদ্র, মানে নুন আনতে পান্তা খাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। তাদের পাশে থাকার চেষ্টা করছি। এইটুকু আপনাদের মধ্যে এইটুকু বার্তা দিতে চাই যে প্রকৃত যারা গরিব মানুষ সেগুলোকে একটু আপনারা লক্ষ্য করুন, এবং সরকারকেও বলবো যে তাদের বিভিন্ন যে আপনাদের আইনের কোচকোচানাকে একটু দূরে রেখে আপনারা তাদের পাশে অন্তত দাঁড়ান। এখানে দল দেখবেন না, দলের ঊর্ধ্বে উঠে এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ান। এইটুকুই বলবো। ভালো থাকুন।